হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান। আসাদুজ্জামান আসিফ টিক চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে গুগল ফর্ম ক্রিয়েট করতে পারবেন। তো আমি কথা না বাড়িয়ে গুগল ফর্ম ক্রিয়েট কিভাবে করতে হয় সেই কাজে চলে যাচ্ছি। প্রথমে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আপনারা লিখবেন গুগল ফর্ম ক্রিয়েট, লিখে সার্চ দিবেন। হ্যাঁ, আপনাদের সামনে এমন একটা আইকন চলে আসবে। প্রথম যেটা থাকবে ওইটাই ক্লিক করবেন। গো টু গুগল ফর্মস। তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে ইউনাইটেড ফর্ম। এই জায়গায় ক্লিক করবেন। আপনি যে বিষয়ের উপর গুগল ফর্ম ক্রিয়েট করতে চান সেই বিষয় সম্পর্কে লিখবেন। আমি জাস্ট এক্সাম্পল একটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস ইনফরমেশন কালেকশন। তো একটা মজার ব্যাপার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড ফর্ম বড় করে লেখা আছে বোল্ড আকারে। এই যে এই জায়গায় ওটা লেখার পর আপনার জায়গায় জাস্ট এই জায়গায় ক্লিক করবেন। দেখবেন সঙ্গে সঙ্গে ওই লেখাটা এখানে নিচে চলে আসছে বড় আকারে। তারপর আপনার নিচে যাবেন, নিচে লেখা আছে ফর্ম ডেসক্রিপশন। এই যে তার নিচেই এখানে ক্লিক করে লিখবেন এই ফর্ম বিস্তারিত সম্পর্কে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর অল। হয়ে গেছে। তারপর আসবেন ইনভাইটেড কোশ্চেন্স। এখানে প্রথমেই লিখবেন নেম, ফুল নেম। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। খুব সহজে আপনাদের শিখিয়ে দিব। ফুল নেম দেওয়ার পর আপনারা আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই যে থ্রি আইকন বারটা দেখতে পাচ্ছেন। প্রত্যেকবার লেখার পর প্রত্যেকটা অপশন লেখার পর এই থ্রি আইকন বারে ক্লিক করবেন। রেসপন্স অ্যান্ড ভ্যালিডেশন এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার গ্রেটার দেন দুইটা অপশন চলে আসছে। নাম্বার না, যেহেতু নিম লিখতে চাচ্ছেন তাহলে টেক্সট হবে। টেক্সট মানে তারপরে কন্টেন্টস থাকবে। তারপর কি করবেন, এই যে রিকোয়ার করে দিবেন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন রিকোয়ার। রিকোয়ার করার মানে হচ্ছে মানে আপনাকে এই প্রশ্নের আনসারটা দিতেই হবে, আপনাকে রেসপন্স করতে হবে। এই প্রশ্নের উত্তরটা আপনি না দিলে এই গুগল ফর্মটা আপনি পূরণ করতে পারবেন না। রিকোয়ার করে নেবেন। হয়ে গেল। তারপরে এখন প্রশ্ন হচ্ছে আমি আরেকটি প্রশ্ন কিভাবে এড করবো, এখানে তো কোনো অপশন নাই। হ্যাঁ, একদম সহজ। আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আরেকটি অপশন চলে আসবে, এখানে লিখবেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার লেখার পর আপনার কি করবেন, ওই আগের মতো থ্রি আইকনে ক্লিক করবেন। রেসপন্স ভ্যালিডেশন নাম্বার, হ্যাঁ এটা মোবাইল নাম্বার যেহেতু নাম্বার হবে। আর গ্রেটার দেন ক্লিক করবেন। যেহেতু এটা নাম্বার সেহেতু আপনাকে কি করতে হবে, এখন ডিজিটের একটা নাম্বার দিতে হবে। এই যে ইজ নাম্বার, ইজ নাম্বারে ক্লিক করবেন, রিকভার করে দিবেন। তারপর আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। সরি, প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা আরেকটি অপশন লিখবেন জিমেইল অ্যাকাউন্ট। জিমেইল অ্যাকাউন্ট লেখার পর থ্রি আইকনে ক্লিক করবেন, রেসপন্স ভ্যালিডেশন। জিমেইল অ্যাকাউন্ট টেক্সট হবে কন্টেন্টস কি, এটা কি, যেহেতু জিমেইল অ্যাকাউন্ট ইমেল দিতে হবে। ইমেল ছাড়া অন্য কিছু দিলে এই গুগল ফর্মটি রেসপন্স করতে পারবেন না, পূরণ করতে পারবেন না। রিকোয়ার করে নেবেন। তবে আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ফেসবুক লিংক ইউআরএল যেটাই বলেন। তারপর থ্রি আইকনে ক্লিক করবেন, রেসপন্স ভ্যালিডেশন। নাম্বার হবে না, টেক্সট হবে। কন্টেন্টস কি, এখানে কন্টেন্টস হবে ইউআরএল। এখানে আপনাকে ইউআরএল দিতে হবে। তারপর রিকভার করে নেবেন। তারপর আপনি কি দেবেন, ব্লাড গ্রুপ। আপনাদেরকে আরেকটি অপশন শিখিয়ে দিচ্ছি, ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ দেওয়ার পর আপনারা কি করবেন, যেহেতু ব্লাড গ্রুপ বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে, আপনারা কি করবেন, সে এখানে ক্লিক করতে হবে, রেসপন্স ভ্যালিডেশন। তো আপনি চলে আসবে এরকম।
তো এখানে যেহেতু শর্ট আনসার এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনি, মনে হয় শর্ট আনসার নাম্বার আছে, আপনারা টেক্সট দিয়ে নেবেন, শর্ট আনসারে ক্লিক করবেন। মাল্টিপল চয়েস, এই যে মাল্টিপল চয়েস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসলে অপশন চলে আসছে, অপশন এ পজিটিভ ব্লাড গ্রুপগুলো লিখবেন, অ্যাড আদারে ক্লিক করবেন, বি পজিটিভ, এভাবে মনে করেন আমি আরেকটা দিয়ে দিলাম, বি পজিটিভ দেওয়ার পর আপনি আরেকটা দিয়ে দিন, আদার দিয়ে দিলেন, অ্যাড অপশনে ও পজিটিভ। এভাবে আপনি 8টা গ্রুপ, ব্লাড গ্রুপ সম্ভবত আছে, এগুলো দিতে পারবেন। আমি জাস্ট তাড়াতাড়ি করার জন্য এই 3টাই দিলাম, তারপর জাস্ট রিকোয়ার করে নেবেন। তারপর কোশ্চেন চলে আসছে, এই যে আরেকটা আমি তখনই দিয়েছিলাম। এখানে কি লিখবেন, অ্যাড্রেস, এখানে লিখবেন অ্যাড্রেস। অ্যাড্রেস দেওয়ার পর অ্যাড্রেস যেহেতু বড় হয় অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন ছিল, শর্ট আনসার, প্যারাগ্রাফ। অ্যাড্রেস যেহেতু বড় হয় প্যারাগ্রাফ দিয়ে নেবেন, তারপর জাস্ট কি করবেন, রিকোয়ার করে নেবেন। তো মোটামুটি এই অপশনগুলো শেখা হয়ে গেছে আমাদের, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর লাস্ট দিবেন টাইটেল। টাইটেল দেখতে পাচ্ছেন, এই যে এই অপশনটা ক্লিক করবেন, টি বড় হতে দুটো টি, এখানে টাইটেল মানে থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন। হয়ে গিয়েছে, আপনার সবগুলো কাজ প্রায় পূর্ণ হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পারলেন কিভাবে প্রত্যেকটা অপশন লিখতে হয়। এরপর আরো অনেকগুলো কাজ আছে। এরপর আপনারা কি করবেন, যেহেতু এটা গুগল ফর্ম একটা দেখার সৌন্দর্য রয়েছে, সেহেতু আপনাকে একটা উপরে সুন্দর একটা ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর চুজ ইমেজে ক্লিক করবেন। দেখতে পাবেন অনেকগুলো ছবি চলে আসছে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, ইনসার্ট দিবেন। ইনসার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইমেজ আপলোড হয়ে গিয়েছে। তারপর কি করবেন, অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। আপনাদের আরেকটি কাজ শিখিয়ে নিই, ওই অপশনটা এই দামে বেসিক, এই যে ফন্ট স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন, ফন্ট স্টাইল, এই ফন্ট স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। আমি ফরমাল দিয়ে নিই, দেখতে সুন্দর লাগবে। অ্যাপ্লাই ক্লিক করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর লেখা চলে আসছে। তো এইটা মোটামুটি কাজ শেষ। এখন আরেকটা কাজ আছে। অনেক সময় বিভ্রান্তি দেখা যায় যে একজন একই ব্যক্তি একই ফর্ম 3-4 বার পূরণ করে, সেহেতু আপনার ইনফরমেশন কালেকশনের সমস্যা হয়। তো এটা যেহেতু একবার পূরণ করার জন্য আপনি একবার পূরণ করার জন্য কি করবেন, এই 3 আইকনে ক্লিক করবেন, সে একবারই পূরণ করতে পারবে ফর্মটা। তারপরে সেটিং এ চলে যাবেন। সেটিং চলে যাওয়ার পর আপনাদের লিমিট 1 রেসপন্স এই জায়গায় ক্লিক করবেন, সেভ করে দিবেন। তো হয়ে গেল, সে একবারই পূরণ করতে পারবে। তারপর অনেক সময় দেখা যায় যে এই ফর্মটি পূরণ করেছে কিন্তু আমি শিওর না যে আমার ফর্মটি পূরণ হয়েছে, সাবমিট হয়েছে। তো এটা করার জন্য আপনারা আবার সেটিং এ চলে যাবেন, প্রেজেন্টেশন, এখানে কনফার্মেশন মেসেজ, মানে তাদের কাছে একটা মেসেজ চলে যাবে আপনার ফর্মটি পূরণ করা হয়েছে। এখানে লিখবেন আই রিসিভড ইয়োর রেজিস্ট্রেশন। তো হয়ে গেল, সেভ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি হয়ে গিয়েছে আমাদের এই। এখন এটা কি করবেন, এটা প্রিভিউ, আপনারা কাস্টমার মানে যারা ফর্ম পূরণ করবে তারা কিভাবে এটা দেখবে, তো আপনাদের দেখাচ্ছি। 3 আইকনে ক্লিক করবেন, প্রিভিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর চলে আসছে। কাস্টমাররা এরকম দেখতে পারবে, বা যারা পূরণ করবে তারা এরকম দেখতে পারবে। তো আমি কেটে দিচ্ছি, যেহেতু অনেকগুলো কাজ আরো বাকি আছে। এখান থেকে লিঙ্ক কিভাবে কপি করবেন, লিঙ্ক কপি করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনতে ক্লিক করলেন, তারপর আপনারা কি করবেন, এই অপশনটাতে ক্লিক করবেন।
সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখেন কত সুন্দর একটা লিঙ্ক চলে আসছে, কিন্তু লিঙ্কটা একটু বড় দেখাচ্ছে, শর্ট করে নেবেন। শর্ট হয়ে গিয়েছে, কপি, লিঙ্ক কপি হয়ে গিয়েছে। তো আপনার ব্যাকে চলে আসলেন। এখন এই লিঙ্কটা যে চলে আসলো, সেটা আপনাকে যাদেরকে পূরণ করাবেন তারা যে পূরণ করেছে আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনারা এই রেসপন্সে ক্লিক করবেন। দেখছি জিরো রেসপন্স, কি এখন পর্যন্ত পূরণ করেনি। তো আপনি যেহেতু অনেকগুলো রেসপন্স আপনি যে গুগল সেটি নিয়ে যাবেন, সেহেতু আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনাকে গুগল সিটি নিয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গুগল শিট চলে আসছে। তো গুগল শিটটা কত সুন্দর একটা গুগল শিট চলে আসছে, আপনাদের গুগল ফর্ম ক্রিয়েট করা হয়ে গিয়েছে। তো আপনারা যদি দেখতে চান, তো আমি আমাদের ব্যাকে দিয়ে দেখাচ্ছি। আমাদের অলরেডি হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিও দ্বারা যারা বিন্দুমাত্র উপকৃত হয়েছেন আমার ভিডিওতে, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে আপনাদের জন্য আরো নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন।